কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তোমার দুনিয়ারও সাথী এবং কবরেরও সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, এবং সবকিছু পার হয়ে যাওয়ার পরে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমরা কি সেই কোরআন ধরে রাখতে চাই কি চাই না? চিল্লাই বলেন, আমরা কি সেই কোরআন ধরে রাখতে চাই কি চাই না? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? সুস্থ আছেন? সুস্থ রাখলেন কে? ভালো রাখলেন কে? মাহফিলে আসার বসার তৌফিক দিলেন কে? সে আল্লাহর রাসূলের কথা শুনতে আমরা রাজি আছি? কারা কারা রাজি? একটু আল্লাহর হাত উঠাই দেখাই। সবাই রাজি আছি? হাত নামান। বাইরে যারা আছেন, দোকানে পাটে যারা আছেন, মাহফিলের বাইরে দোকানে পাটে আসছেন, কোন নিয়তে আসছেন জানি না, তবে মাহফিলটা হওয়ার পর থেকে এবং এই স্টেজ হওয়ার পর থেকে এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আপনি যদি জান্নাতের বাগানের উসিলায় আসি, রাস্তাঘাটে আপনি গন্ডগোল করেন, হইচই করেন, আড্ডা দেন, তাহলে মাহফিলের ঐতিহ্য, মাহফিলের সম্মান নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। আপনার কারণে যদি নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি আল্লাহ আপনার উপরে বেজার হবে, রাসূল বেজার হবেন। এখানে উলামায়ে কেরাম আছেন, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, তানজিল মিল্লাত মাদ্রাসার আপনারা জানেন, আপনাদের এলাকারই সুনামধন্য আমার নুরুল আমিন ভাই, আমি ওনাকে আজকে নতুন দেখেছি। উনি একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ ব্যক্তিত্ব। তানজিল মিল্লাত মাদ্রাসায় জাতা লোক চাকরি করতে পারে না, নাউসার উপর দৌড় না থাকলে ওইসব মাদ্রাসায় কাছেও যাওয়া যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে উলামায়ে কেরাম বসা আছেন, বাহিরে যারা আছেন, মাহফিলের প্যান্ডেল যাই করছেন ওনারা, মাহফিলের প্যান্ডেলটা যেন পুরা হয়, ফাঁকে ফাঁকে যেন কোনো জায়গা না থাকে। আমি যখন বলবো আপনারা পাক গ্যাপ পূরণ করেন, তখন আপনারা সবাই সামনে চলে আসবেন, জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের তালে তালে সবাই আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের সামনে এখানে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, পাকে পাকে জায়গা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। 2 নম্বর কথা হচ্ছে, পৃথিবীর অর্ধেক জনশক্তি হলো নারী, মহিলা। মা বোনেরা, আপনারা খানা পিনা শেষ করে বাচ্চাদেরকে ঘুম পড়াইয়ে আপনারা মাহফিলকে শোনার জন্য আপনারা বাড়িতে নামাজের মুসল্লায় যে যেখানে আছেন কান পেতে থাকবেন। কান পেতে থাকলেও জান্নাতের বাগানে বসি যারা যে সওয়াব অর্জন করবে, আপনারাও সেই সওয়াব অর্জন করবেন। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوذي الميت جاء القرآن عند رأسه الصلاة عن يمينه الصوم عن شماله وسائر الحسنات عند رجليه
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা সবার চেয়ে অধিক সুন্দর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا হৃদয়ে মুহাম্মদ শরণে মুহাম্মদ বরণে মুহাম্মদ কবরে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी शहीद से अल्लाह मिले बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही होनाए फूल तो बुलबुल का तरन्नुम ही ना हो जम्मिद घर में कलियों का तबस्सुम भी ना हो बलगल औला बिकमालिही
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো মালিকের সবাই মনোযোগ দিয়ে একটু আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন পশ্চিম ভাওয়াল মোহাম্মদিয়া হামিদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আয় আল্লাহ রব্বুল আলামিন ইশার নামাজের পরে উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, শ্রোতা মণ্ডলী, আয় আল্লাহ সবাইকে নিয়ে আপনার হাকিমের আদালতে আমরা হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিল চলা শেষ পর্যন্ত যত আলোচনা হবে, দুরূদ শরীফ হবে, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত হবে, তোমার প্রশংসা করা হবে। আয় আল্লাহ তোমার হাবিবের প্রশংসা করা হবে। আয় আল্লাহ জান্নাত জাহান্নাম সকল কিছু মিলাই যা আলোচনা হবে, আল্লাহ গো এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিলাম। হাত উঠাইয়া কথা বলতে শরম করে গো মাওলা, লজ্জা লাগে। জীবনে এত গুনাহ করলাম, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখি ধাউ ধাউ করে জ্বলে। গুনার দিকে তাকাইলে দেখি কবরে যাইতে ভয় লাগে। গুনার দিকে যাইতে গুনার দিকে তাকাইলে দেখি হাসরের ময়দানে আপনার হাকিমের আদালতে কেমনে আমরা দাঁড়াবো রে মাওলা রব্বুল আলামিন। বেগুন যারা বিক্রি করে, ভালো বেগুনের ভিতরে পোকা বেগুন গুলাও বিক্রি হয়ে যায়। ধান যারা বিক্রি করে, ভালো ধানের ভিতরে তুষগুলা চিটাগুলাও বিক্রি হয়ে যায়। এই মজলিসের ভিতরে কত তাহাজ্জুদ গুজার উলামায়ে কেরাম আছে, কত তাহাজ্জুদ গুজার তোমার আবেদ আছে, তোমার গোলাম আছে আল্লাহ। তাদের সাথে আমাদের নগণ্যকে সিটা ধানের মতো, পোকা বেগুনের মতো আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে যেদিন তার সন্তান তার মাকে বলে যাবে, মা তার সন্তানকে হারিয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষ তোমার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। হাদিস শরীফে এসেছে 7 শ্রেণীর লোক আরশ আজিমের নিচে জায়গা পাবে। মাবুদ গো, আমাদের ওই 7 শ্রেণীর মধ্যে যদি আমাদের কোনো কোয়ালিটি একটাও না থাকে মাওলা, তুমি নজর করি, দয়া করি আমাদেরকে আল্লাহ তোমার আরশ আজিমের ছায়ার নিচে তুমি জায়গা দিয়ে দিও। এই মাহফিলে যারা এসেছে এখনো আসতে পারে না, আল্লাহ তুমি সবাইকে ওই আরশ আজিমের ছায়ার নিচে তুমি জায়গা দিয়ে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় নুরুল আমিন ভাই, আয় আল্লাহ তার নেতৃত্বে এই মাহফিল হচ্ছে মাওলা, মেহেরবানি করে এই মাহফিলকে সফলতা অর্জন করে দাও। এই এতিমখানাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই হাফিজি নুরানি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও।
যতদিন দুনিয়ায় থাকি দিন ও ঈমান নিয়ে চলার তৌফিক দান করো। মাবুদ, এই মাহফিলে জানি না কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই। আমি তোমার এমন এক বান্দা, আমার মাও নাই বাবাও নাই। কবরের কাছে গেলে কবরটা কোন সমান দেখা যায়, কোনো চিহ্ন দেখা যায় না। মাবুদ, এমন একদিন আমার এরকম হবে, কবরের কাছে মানুষ যাবে পরিচয় নেওয়ার জন্য, এটা কার কবর কেউ চিনবে না। যে চিনে সে আমার কবরটা চিনিয়ে দিবে রে মাওলা। সেই কবরের ভয় আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে প্রজ্বলিত করে দাও ইয়া রব। करम तू अगर करे वो बात भी जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাইকের আওয়াজটা একটু বাড়াই দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র প্রতিষ্ঠানের প্রধান মুহতামিম, মঞ্চভূমিষ্ঠ উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে মুরব্বিয়ান ইজাম, সমবয়সী ভাইরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরাধামে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খুবই দিয়া সুন্দর করে এমন একটা স্ট্রাকচার, একটা বডি, যিনি আমাদেরকে 3.5 হাত বডি দান করলেন, সেই মনিবের দরবারে আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত চিত্তে সকলে মিলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে কি আমরা কালিমাতুশ শুকর আদায় করতে পারি? চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, মালিক যেরকম প্রশংসার মালিক এরকম আওয়াজটা হয় নাই। চিল্লাই সকলের শরীরে যা শক্তি আছে আল্লাহর দেওয়া, সেই শক্তি দিয়ে চিল্লাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুকাররম দুজাহানের বাদশা নবীদের নবী কুল কায়নাতের নবী, যার আগমনে পৃথিবীর অসম্পূর্ণ জিনিস সম্পূর্ণ হলো, যার আগমনে জাহান্নামী মানুষগুলা জান্নাতি হলো, যার আগমনে আমরা পৃথিবীতে সুন্দর পরিবেশ পেলাম, যার আগমনে আমরা চন্দ্র সূর্য সকল কিছু গ্রহ নক্ষত্র দেখতে পাইতেছি, যার আগমনে আমরা অন্ধকারের ভিতর থেকে যিনি আমাদেরকে আলোর সন্ধান দিয়েছেন, সেই নবীর প্রতি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ইকরামের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। সবাই আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কি উঠা বসা করবেন? চলে যাবেন? আমি আপনাদেরকে দেখে খুব খুশি। আলহামদুলিল্লাহ, আপনারা এশার পরে নিরিবিলি বসে আছেন। আমরা যত জায়গায় মাহফিলে যাই, এশার নামাজটা ঠিক ডিউ টাইমে হয়। আমি আপনাদের অত্র এলাকার সকল মসজিদের ইমাম সাহেবদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যদিও আজকের এই মাহফিলটা না জামাতের সময় কিছু সময় চালু ছিল, এটা একটা অনিয়ম। এরকম মাহফিল আপনারা করবেন না। জামাতের ডিউ টাইমে সব জায়গায় যখন নামাজ হবে ওই টাইমে নামাজ পড়ে ফেলবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? যত মাহফিল হবে, যাদের মাহফিলে হবে, আপনারা এইভাবে আপনারা নামাজ পড়বেন। আগে সালাত,
আগে সালাত তারপরে ওয়াজ, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন আর সবাই সামনে চলে আসেন, মুরব্বীরা একটু সামনে চলে আসেন, লোকজন দাঁড়িয়ে রয়েছে অনেকেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, আমরা মানুষ গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা কাহফের কিছু অংশ এক জায়গা থেকে 28 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি এবং সূরা আর রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছি, আরো একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, দুইখান হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন ও হাদিসের আলোকে বয়ান করার, শেষ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই ভালো আছেন তো? সবার কান খোলা আছে তো? মনোযোগ আছে তো সবাই? হাজিরিন আমার ভাইয়েরা, এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সম্মান কেন বাড়ছে আপনারা সবাই জানেন, আমরাও জানি। যেখানে কোরআনের মজলিস হয়, কোরআন হাদিসের বয়ান হয়, কোরআন হাদিসের মর্যাদার কারণে আল্লাহ তাআলা ওই জায়গাটারে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ কি কালকে বলবেন না আজকে বলবেন? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোরআন হাদিসের বাগান, কোরআনের কারণে, হাদিসের কারণে, এর আলোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা সাধারণ জায়গা রাখেন না, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জায়গা বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের আয়াত তেলাওয়াত করেছি। আমি বলবো আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন কথাগুলা। জীবনে দুনিয়াতেও আমাদের কোরআন লাগবে, কোরআন দিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছি সবাই? আচ্ছা, কারা কারা কোরআন নিয়ে বাঁচতে চাই না এবং কোরআন নিয়ে মরতে চাই না, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আপনাদের অ্যাটিটিউড, মেন্টালিটি, চিন্তাধারা আপনাদের ঠিক আছে, আপনাদের মনোযোগ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম কোরআন দিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন দিয়ে আমরা জান্নাতে যাইতে চাই, কোরআন দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন ভাইরা, সারা জীবন যদি কোরআনের আওয়াজ শুনেন, হাদিস শরীফের ব্যাখ্যা শুনেন, কোরআন শরীফের ব্যাখ্যা শুনেন, সারা জীবন শেষ হয়ে যাবে। কলম দিয়া লিখতে লিখতে শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলা সব শেষ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যত পাতা আছে, যত রকমের যায় কিছু আছে লিখনির তবকা, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা, কোরআনের ব্যাখ্যা দেওয়া কারো সম্ভবপর হবে না। ঠিক কিনা বলেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, সমুদ্রের পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, গাছের পাতাগুলি দিয়ে যদি কাগজ বানানো হয়, এবং পৃথিবীতে যত গাছপালা আছে কিয়ামত পর্যন্ত জন্মিবে সব গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয়, তাহলে এবং পৃথিবীর মধ্যে যত পানি আছে
সব পানিগুলি যদি কালি বানানো হয়, সকল কিছু লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা তাফসীর লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, 7টা সমুদ্রের কথা এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতা আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 7টি মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, কত সাগর আছে, লোহিত সাগর। সব সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, কি বলেন এই কথা? কি বলেন? আমার মতো হুমরা সুমরা মানুষও বলে না, আল্লাহ বলে। আল্লাহ বলেন। আল্লাহর কোরআনের প্রশংসা আল্লাহ নিজে বয়ান করতেছেন। পৃথিবীতে যত সাগর আছে, মহাসাগর আছে, সব সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে 7 আসমান 7 জমিনে যত কাতেব আছে, ফেরেশতা আছে, লিখুনি আছে, সব কাতেবেরা যদি লেখা শুরু করে দেয়, তাহলে লিখতে 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 7টা সমুদ্রের তলা শুকাইয়া যাবে, আবার সমুদ্রে পানি আসবে, আবার শুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে এই কালাম কেমন কালাম? এই কালাম কেমন কালাম? এই কালাম কোথায় পড়ানো হয়, সেই প্রতিষ্ঠানের মূল্য আমাদের কাছে নাই, ঠিক না বলেন? যেই কালাম আমার কবরের সাথী হবে, যেই কালাম আমার জীবনের সাথী হবে, কবর যদি আপনি এই সমুদ্রের যেটা দিয়ে সকল কিছু ব্যাখ্যা দেওয়া শেষ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমার দুনিয়ারও সাথী এবং কবরেরও সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, এবং সব কিছু পার হয়ে যাওয়ার পরে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমরা কি সেই কোরআন ধরে রাখতে চাই কি চাই না? চিল্লায় বলেন, আমরা কি সেই কোরআন ধরে রাখতে চাই কি চাই না? তাহলে কি মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে কি লাগবে না? ধরে বলেন, মাদ্রাসায় ছাত্র দেওয়া কি লাগবে কি লাগবে না? এবং সেই মাদ্রাসায় কোরআন তাজা থাকার জন্য আমার নাতি এখানে পড়বে, হাফেজ হবে, নুরানি শিক্ষক হবে, কোন এক সময় দ্বীনের বাতি হবে, দেশের বাতি হবে, রাষ্ট্রের বাতি হবে। আপনারা কি চান কি চান না? কারা কারা চান? আল্লাহর হাত ধরে দেখাতে হবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সব সমস্যার সমাধান। হাত নামান। হাজির আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সেই জায়গা থেকে আমি কোরআনের কথাটা বলবো, যেই কথাটা মানুষের জীবনের সর্বক্ষেত্রে মানুষের প্রয়োজন। এমন কিছু কথা বলবো, আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করব। ওয়াজ নিয়ে বাড়িতে যাব, কিয়ামত পর্যন্ত ওয়াজ ধরে রাখার চেষ্টা করব। এই ওয়াজ নিয়ে আমল করে আমি আমার আসল বাড়ি জান্নাতে চলে যাব। রাজি আছি সবাই? এই আমার বাবারা, একটা কথা বলি, যখন আপনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, মুসলমানের একটা বাউন্ডারি আছে, মুসলমানের একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারির নাম হলো ইসলাম। আপনি ইসলামের বাউন্ডারির বাহিরের লোক না ভিতরের লোক? জোরে বলেন, ইসলামের বাউন্ডারির বাহিরের না আপনি ভিতরের? আমরা বাহিরের না ভিতরের? আমাদের মা বোনেরা বাহিরের না ভিতরের? তাহলে যদি আমি ইসলামের বাউন্ডারির ভিতরের লোক হয়ে থাকি, মহিলা পুরুষ আমরা হয়ে থাকি, তাহলে আমার মন মতো কোনো কাজ করা যাবে না।
আমার মন মতো কোনো কাজ করা। আমার মনে চাইবে মানুষকে ঠকাইতে, ইসলাম বলছে মানুষকে জিতাইতে। আমার মনে চাইবে অন্যকে মাপে কম দিতে, ইসলাম বলে মাপে কম দিও না। আমার মনে চাইবে দুধে পানি দিতে, ইসলাম বলে দুধে পানি দিও না। আমার মনে চাইবে তেলে ভেজাল দিতে, ইসলাম বলে তেলে ভেজাল দিও না। ঠিক নেই? তাহলে আমার আমিত্ব কোনো কিছু থাকবে না, যেহেতু আমি ইসলামের বাউন্ডারির ভিতরের লোক। আমি ইসলাম যেমনে আছে যেমনে চলে আমার জীবনটাও আমি ওইভাবে কাটাইয়া দিতে চাই। রাজি আছি নি? সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করে জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে শোনাবো, যদি ইসলামের বাউন্ডারির ভিতরে জীবনটা কাটাইতে পারেন, মনে রাখবেন এক ডুব দিবেন ইসলামের ভিতরে, এক ডুব দিবেন। কেউ 60 বছর বাঁচবে, কেউ 80 বছর বাঁচবে। এক ডুবে যাইয়া আল্লাহর জান্নাতে যাইয়া উঠবে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে এক ডুব দিবেন, এক ডুবে আল্লাহর জান্নাতে যাইয়া উঠবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কারা কারা ইসলামের মধ্যে ডুব দিবেন একটু আমি কি আপনাদেরকে দেখতে চাই? হাত উঠান তো একটু। সবাই আমরা ইসলামের মধ্যে ডুব দিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি দেখো আমরা ইসলামের আল্লাহ বাউন্ডারির ভিতরে লোক, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা এক ডুব দিব, এক ডুবে আল্লাহর জান্নাতে যাইয়া উঠবো। চিল্লাই বলেন আমিন। হাত নামান। হাজির আমার ভাইয়েরা, যদি ইসলামের বাউন্ডারির ভিতরে লোক আমরা হয়ে থাকি তাহলে ইসলাম চলবে, আমাদের মন মতো চলবে না। ইসলাম চলে কোরআন দিয়া। বলেন ইসলাম কি দিয়ে চলে? না মানুষের আইন দিয়া চলে? কার কথা দিয়া চলে? আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর বিবৃতি, আল্লাহর ওয়াজ। এই জন্য কোরআন হলো আল্লাহর রশি। কোরআন কার রশি? আল্লাহর রশি। হাবলুল্লাহি হুয়াল কোরআন। কোরআন হলো আল্লাহর রশি। কোরআন কার রশি? এ আমার বাবারা, ঈমানের রশি এক মাথা হলো 7 জমিনের নিচে, আর ঈমানের রশির একটা মাথা হলো আরশ আজিমে আল্লাহর হাতে। জান্নাত হইল উপরে, জাহান্নাম হইল নিচে। মনে রাখবেন, জান্নাত কোথায়? উপরে। জান্নাতের ছাদ হইল আল্লাহর আরশ আজিমের ফ্লোর। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত হইল আল্লাহর আরশ আজিমের ফ্লোর, আর জান্নাতের ছাদ হইল আল্লাহর আরশ আজিমের ফ্লোর, আর জান্নাতের ফ্লোর হলো 7 আসমানের একেবারে মাথা, যেটা ছাদ। আল্লাহ তাআলা বলেন ঈমানের মধ্যে ডুব দিবা বান্দারা, ইসলামের মধ্যে ডুব দিবা বান্দা বান্দিরা। ইসলামের মধ্যে ডুব দিবা, কোরআনের মধ্যে ডুব দিবা, আমার দ্বীনের মধ্যে ডুব দিবা, ঈমানের মধ্যে ডুব দিবা। এক ডুবে আমি টান দিয়ে আমার জান্নাতে নিয়ে আসব। আর যদি কতক্ষণ এই তাল কও, কতক্ষণ হেই তাল কও, কতক্ষণ হেতা করে কও, কতক্ষণ ওইটা করে কও, কতক্ষণ বিভিন্ন রকম তোমার মন ভরা তুমি চলো, তাহলে এটার কোনো কি নাই, এতে এই দিকেও নাই সেই দিকেও নাই, এতে মুযাবযাবিনা বাইনা উলায় হাউলায়। এক পথে থাকতে হবে, এক কথা বলতে হবে, আমার আল্লাহ এক, আমার রাসূল এক। আচ্ছা বলেন তো আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে। আমাদের নবী কয়জন? নবী কয়জন? নবী এখন দুনিয়াতে আসেনি? নাই, আলহামদুলিল্লাহ। যারা নবী দাবি করেন, যারা নবী দাবি করেন এরা হলো ভণ্ড। আমাদের নবী হায়াতুন নবী ঠিকই, নবী রওজা পাকে ঘুমাইয়া আছেন, রওজা পাকে নবীজি শুয়ে আছেন। আমরা এখানে আজকে যা কিছু বলবো, যা কিছু করব, যত কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, মুনাজাত করব, সকল কিছুর সওয়াব একদল ফেরেশতা তারা মদিনায় রাসূলের রওজা পাকে পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হাজির আমার ভাইরা, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমান আমি বানাইছি, 7 জমিন আমি বানাইছি, জিন ইনসান আমি বানাইছি, 18,000 মাখলুকাত আমি বানাইছি।
বলেন সবকিছু বানাইছেন কে? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুনা দুনিয়াতে বানায়া এমনি এমনি ছেড়ে দেই নাই, যুগে যুগে নবীদের মাধ্যমে আমি তাদেরকে তালিম দিয়েছি। যুগে যুগে নবীদের মাধ্যমে তালিম দিয়েছি। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন, ঠিক কি না বলেন? এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গার নবী বানাইছেন। কাউকে বাংলাদেশের নবী বানাইছেন, কাউকে লন্ডনের নবী বানাইছেন, কাউকে ইতালির নবী বানাইছেন, কাউকে ফ্রান্সের নবী বানাইছেন, ফ্রান্সের নবী বানাইছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, প্যারা নবী, হায়াতুন নবী কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে আমি আপনাকে কোন দেশের জন্য নবী বানাই নাই, কোন জাতির নবী বানাই নাই, শুধু মুসলমানের নবী বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সারা জাহানের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনাকে আমি বানাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা জাহানের রব। আমরা রবের চিনি না। রবের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, প্রতিপালনের পদ্ধতি। রব যেভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন, রব যেভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষের সকল চাহিদা মিটাইতে পারেন, পৃথিবীর মধ্যে আর কেউই পারবে মনে হয় আরেকজনের কম আছে? কি বলেন, আছে? মানুষের চাহিদা কিভাবে মিটাতে হবে এটা মনে হয় আরেকজন আল্লাহ আছে, উনি মিটাইতে পারবেন নাকি? না, কেউ নাই যিনি সকল কিছু মিটাইতে পারেন, যিনি সকল কিছু চাহিদা পূরণ করতে পারেন, যিনি সকল কিছুর ব্যবস্থা করতে পারেন। এই জন্য তার নাম, আল্লাহর এক নাম হলো রব। আল্লাহর এক নাম কি? রব। রুবুবিয়তের কোয়ালিটি গুলা একমাত্র একজনের কাছে পরিপূর্ণ আছে, তিনি আর কেউ নন। তিনি হলেন রাজাদিয়াত, সাত আসমান সাত জমিনের মালিক। তিনি হলেন একমাত্র আমাদের মালিক। তিনি হলেন আমাদের রব। তিনি হলেন আমাদের আল্লাহ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ঠিক না বলেন? আল্লাহকে আল্লাহ বলতে আপনাদের কোনো লজ্জা লাগে? ভয় লাগে? চিল্লাই বলেন ভয় লাগে? ভয় করবেন না। আল্লাহকে আল্লাহ বলতে ভয় করবেন না। চিল্লাই বলেন একবার আল্লাহ। কিছু না বলেন না, আরো চিল্লাই বলেন আল্লাহ। আল্লাহ বলতে তো কোনো সমস্যা নাই। আল্লাহ শব্দের মধ্যে তো কোনো রাজনীতি নাই। কথা কয় না? আল্লাহ শব্দের মধ্যে কোনো রাজনীতি আসেনি। জিকিরের মধ্যে কোনো রাজনীতি আসেনি। দুরূদ শরীফের মধ্যে কোনো রাজনীতি আসেনি। আমলের মধ্যে কোনো রাজনীতি আসেনি। কথা কয় না? একটু সবাই ওই বাইরে করতেছে, একটু সামনে আগান। আমি কোন দিকে বসাবো? এইদিকে কিছু জায়গা খালি জায়গা আছে, সবাই একটু এইদিকে আসেন। হরকতে বরকত হবে। যাদেরকে জান্নাতের বাগানে আপনি জায়গা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাগানে জায়গা করে দিবে। বলেন না আমিন? একটু সবাই ভাই, একটু আপনাদেরকে কষ্ট দিব, আপনারা সবাই একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদেরকে রবের একটা ব্যাখ্যা দিই। রব কাকে বলে? আমাদের আল্লাহর এক নাম রব। আমাদের আল্লাহর এক নাম রব। আপনারা জানেননি? আমরা কি বলি মুনাজাতে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে করছেন? আদম আলাইহিস সালাম করছেন যে আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে চাই না আমরা শান্তিতে থাকতে চাই?
যারা সফলতা, যারা জান্নাতি, আমরাও তাদের দলভুক্ত হতে চাই। রাজি আছি সবাই? সবাই রাজি আছেন? এই জন্য আমি রবের ব্যাখ্যাটা দিয়ে আমার বিষয়ে আমি চলে যাই। রব শব্দের অর্থ হলো প্রতিপালনের পদ্ধতি, প্রতিপালন করা। রবের আবিধানিক অর্থ হলো প্রতিপালন করা, রবের পারিভাষিক অর্থ হলো যাহার, মনোযোগ আসেনি আপনাদের, যাহার যেই জিনিসের যতগুলা জিনিসের প্রয়োজন তাহাকে তখন ফরিয়াদ করার আগে যিনি ব্যবস্থা করে দিতে পারেন তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। আমার বাবারা, রবের ব্যাখ্যাটা দিতে গেলে কয়েক রাত্র লাগবে। শুধু রবের ব্যাখ্যাটা দিতে গেলে আপনার আকারে ইঙ্গিতে বুঝি নেন যে আপনার যখন দাঁত ছিল না, বা আপনি যখন রুহের জগৎ থেকে, আমি টান দেই, রুহের জগৎ থেকে মায়ের পেটে আসলেন, মায়ের পেটের মধ্যে আপনাকে আমাকে কে বাঁচালো আর কে খাওয়ালো? রব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব। মায়ের পেটে যখন ছিলাম কেমন ধরনের ছিলাম, কোন দিন আমি খাইতে পারি নাই, কোন দিন আমার খিদা লাগছে, এখন আমরা জানি কি জানি না? জানি। ওর কয় যে জানি না, জানি। কবরে কার কি হবে না কি হবে এটা আমরা কি জানি? মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে শিশুবেলায় যখন ট্যাঁ ট্যাঁ করে কান্দি, কোন বান্দার বাসা নাই, পায়খানার মধ্যে পড়ে ট্যাঁ ট্যাঁ করে কান্দে। এখন আপনার সেই কথাটা মনে আছে নাকি? মনে আছে? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবরে চিনো। রবরে চিনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে আমি আল্লাহ তাআলা তোমাকে রবের পরিচয়টা দিতে আসি। আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার পালনকর্তা, আমি না তোমারে খাওয়াই, আমি না তোমারে চালাই, আমি তোমার হায়াত দিছি, আমি তোমার চোখের পাওয়ার দিছি, আমি সবকিছু তোমার দিছি, তুমি থাকবে সবসময় আমার দিকে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে। সবসময় কার পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে থাকবেন। 2 নম্বর কথা হলো, আমি যে কোরআনের দাওয়াত আপনাদেরকে দিছি, কোরআনে কারিমের দাওয়াত হচ্ছে 3টা। মনে রাখবেন, কোরআনে কারিমের দাওয়াত কয়টা? মনে মনে অনেকে ভাবে, হুজুরেরাও ভাবতে আছে, 30 পারা কোরআন, 6666 আয়াত, হুজুরে শুধু বলতে আছে কোরআনে কারিমের দাওয়াত মানে 3টা। কোরআন 3টা মিশন নিয়ে দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছে আমার নবীর মাধ্যমে। আল্লাহ পাঠাইছেন, কোরআন পাঠাইছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? কোথায় পাঠাইছে? লৌহে মাহফুজে। ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? কোরআন এখন দুনিয়াতে আছে কিনা? বলেন আছে কিনা? কোরআনের খেদমত চলেনি, চলবেনি, বন্ধ করতে কেউ পারবেনি। কেন পারবে না? এটা একমাত্র আল্লাহর বক্তব্য, আল্লাহর বিবৃতি, আল্লাহর ওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বক্তব্য, আমার বিবৃতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমি নিজ হাতে ধরে রেখেছি। এটাকে কেউ পৃথিবীতে থেকে ধ্বংস করতে পারবে না, বিদায় করতে পারবে না। এটার বীজ দিক থেকে দিগন্তে মাদ্রাসা ছড়িয়ে পড়বে, এতিমখানা ছড়িয়ে পড়বে, হাফেজের সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা বেড়ে যাবে। এটাকে বাড়ি দিলে আগুনে যেরকম বাড়ি দাও, এই বাড়ি দিলে আগুন বিভিন্ন জায়গায় ছিটকা ভরে, কোরআনের উপরে বাড়ি দিবা, কোরআনের উপরে আঘাত করবা, কোরআন দিন দিন প্রজ্বলিত হতে থাকবে। এটা কেউ নিভাইতে পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আপনারা কি সেই কোরআনের পক্ষে আছেন? এই কথাটা কি রাজনীতি মুক্ত কথা না রাজনীতি যুক্ত কথা? কথা বলেন, রাজনীতি যুক্ত কথা না রাজনীতি মুক্ত কথা? আমরা রাজনীতি মুক্ত কথা শুনতে চাই, আমল করতে চাই। ঠিক কিনা বলেন? পৃথিবীর সকলকে আমরা দাওয়াত দিচ্ছি, তোমরা কোরআনের পতাকা তলে আসো, আমাদের জান্নাতের ভাগ কম হবে না। আল্লাহ তাআলা কোন পায়া কোন করে, আল্লাহ তাআলার এরকম আরো 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা চোখ বন্ধ করবে আর খাটবে, আর সকল কিছু বিল্ডিং তালা তালা সব তৈরি হয়ে যাবে।
আমাদের জান্নাতে তোমরা গেলেও আমাদের কোনো হিংসা নাই, তোমরাও কোরআনের পতাকা তলে আসো, তোমরাও দ্বীনের পতাকা তলে আসো, তোমরাও মাদ্রাসার পক্ষে টাকা দাও, পয়সা দাও, এতিমখানায় টাকা দাও, তাদেরকে শিক্ষার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তোমাকে কোরআনের বরকতে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? হাজির আমার ভাইয়েরা, কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তিনটা। কয়টা? মনে আসেনি? এই কথাটা বলতে চাইছিলাম। কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তিনটা। এক নম্বর দাওয়াত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আমি কিছু ইলমি কথা বলবো আপনাদেরকে, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, কিন্তু এখন আর লেখাপড়ার যুগ নাই, খুব কম লেখাপড়া। তারে না রে বন্ধুরা এখন চলে, সব তো শিক্ষাঙ্গন বন্ধ হয়ে গেছে, কিন্তু স্কুল কন, মাদ্রাসা কন, কলেজ কন, লেখাপড়া এখন আর বন্ধ। হোলাইন এখন নেটে পরীক্ষা দেয়, কথা ঠিক নেই? আমরা এখন নেট দিয়ে চালাইতে আছি, কোরআন শরীফ বন্ধ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার করেন না? কোরআনে কারীমের দাওয়াত কয়টা? পিছনের বাইরে বলেন, রাস্তার বাইরে বলেন। কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তিনটা। এক নম্বর দাওয়াত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদ। কোরআনে কারীমের দুই নম্বর দাওয়াত হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা, শিরিক মুক্ত ইবাদত করা। তিন নম্বর দাওয়াত হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? দাওয়াতের মধ্যে কোনো আর বাদ আসেনি। তাওহীদ প্রতিষ্ঠা করা, একত্ববাদ, এক আল্লাহ, এক আল্লাহর কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাওহীদের একটা সূরা আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিয়েছেন। 114 সূরার মধ্যে ছোট্ট একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ মার্কা সূরা একটা বাধ্যতামূলক করে দিয়েছেন মানুষকে। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ নিরঙ্কুশ, আল্লাহ যখন আছেন তখন তেমন চিরদিন পর্যন্ত থাকবেন। আল্লাহ নিজে স্থান দিয়ে খামিরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাওয়াত দাও। কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তিনটা। এক নম্বর দাওয়াত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আমরা অনেকে তাওহীদ বুঝি না। এখন একটা সূরা পড়লে আপনি বুঝবেন তাওহীদ মার্কা একটা সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা সহজ না কঠিন? জোরে বলেন, সূরাটা সহজ না কঠিন? সহজ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আল্লাহুস সামাদ, আমি হলাম সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাত আসমান, সাত জমিন, লৌহে মাহফুজ, পৃথিবীতে অলিতে গলিতে, সাত আসমান সাত জমিনে, জান্নাত জাহান্নামে আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমি যখন ইচ্ছা তখন তেমন করতে পারি, পারবো। তিনি কে? চিল্লাই বলেন, তিনি কে? সে আল্লাহর ইবাদত করতে আমরা রাজি আছি না নাই? সে আল্লাহর ইবাদত করতে আমরা রাজি আছি না নাই? সে আল্লাহর কথা শুনতে আমরা রাজি আছি না নাই? হাজির আমার ভাইয়েরা, আমি আবার আপনাদেরকে বলি কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তিনটা। এক নম্বর দাওয়াত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, যে আমার আল্লাহ এক, আমি এক আল্লাহর ইবাদত করি। শিরিক মুক্ত ইবাদত করা। ছেলে দিবে বাবায়, মেয়ে দিবে বাবায়, আমার বাবা জানে দিবে, পিসাবে দিবে। ছেলে মেয়ে কে দিবে? চট্টগ্রাম গেলাম, দেখলাম যে গাছের মধ্যে সুতাটা নাই। সুতাটা নইলে নাকি এখানে ছেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা ছেলে দিল আমি, মেয়ে দিল আমি,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। আল্লাহ তাআলা বলেন যে আমি সাত আসমান সাত জমিনের মালিক একমাত্র আমি। ছেলে দিলেও আমি, যাকে আমি আল্লাহ তাআলা ছেলে দেই তাকে ছেলে দেই, যাকে মেয়ে দেই তাকে মেয়ে দেই। আবার এই আয়াতের মধ্যে আছে শেষ অংশে আমি তাকে কিচ্ছু দেই না। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমি কিছুই তাকে দেই না, আমি তাকে নিঃসন্তান রাখি। কে রাখে? আল্লাহ। জোরে বলেন কে রাখে? আল্লাহ। বাবা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, ঠিক কি না বলেন? জোরে বলেন ঠিক কি না? বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী বানাইতে পারেন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা ইচ্ছা তাই আমি আল্লাহ তাআলা করতে পারি, ঠিক কি না বলেন? এইজন্য সে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে অসংখ্য নবী আমি পাঠাইছি এবং নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছি। নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলাম। মুজিজা বলা হয় ওই শক্তিকে সময়কালীন যে শক্তিটা অন্য শক্তিটারে দুর্বল করে দেয় তার নাম হচ্ছে নবীদের মুজিজা। সুবহানাল্লাহ। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন, ঠিক কি না বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি মুজিজা ছিল, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটার মুজিজাটা বুঝতে পারেন নাই। ফেরাউন অন্যান্য দলবল সহ সবাই বলতেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে আমরা জাদু দেখাবো, আমাদের ক্ষমতাটা দেখাবো, আমাদের কি ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে, ও মূসা, তোর তো তারা জাদু দেখাবে ঠিকই, কিন্তু তোমার কাছে যেই জিনিস আছে ওই জিনিসটার কাছে তাদের সব জাদু মন্ত্র হেরে যাবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কি আমার দিলেন? যেই লাঠিটা দিলেন আমি ভর করে হাঁটি, ভর করে চলাফেরা করি, গাছের পাতা পাড়ি, এটা অন্যান্য কাজে আমি ব্যবহার করি, এটার ভিতরে কি কুদরত আছে সেটা তো তুমি আমাকে জানাইলা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসা তোমার হাতে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা কয় এটা আমার হাতে লাঠি। কহিয়া হাইয়াতুন তাসা, এটা হেতাকে সামনে ছেড়ে দিবা, হেতাকে যত জাদু টঙ্গ টোনা যা কিছু আছে এটা দেখবা ছাড়ি দিলে এটা একটা অজাগর সাপে পরিণত হয়ে যাবে। দুনিয়ার কোন অজাগর সাপ না, এটা হলো তোমার মুজিজার আমি স্পেশাল তোমার প্রায়োরিটি দিছি, যেন এটার মুজিজার ভিতরে এই সাপের ভিতরে যেন তাদের যত জাদু আছে সব এটার ভিতরে ঢুকে যায়। ঢুকছেনি? জোরে বলেন ঢুকছেনি? এই মুজিজা দিয়ে মূসা আলাইহিস সালাম পাস না ফেল? জোরে বলেন পাস না ফেল? পৃথিবীতে মুসলমানেরা সর্ব জায়গায় পাস, নবীরা সর্ব জায়গায় পাস, আর হেতারা সর্ব জায়গায় ফেল। কথা ঠিক না বেটি? হেতারা সর্ব জায়গায় ফেল, আমরা মুসলমানেরা পাস। তার কারণ হলো আমাদেরকে যে পাস করার যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেটার নাম হলো আল্লাহ প্রদত্ত মুজিজা। এটা কোন দুনিয়ার মানুষের জিনিস নয়, এটা ডাইরেক্ট আল্লাহর দেওয়া শক্তি, ঠিক কি না বলেন? হাজির আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন, ওই লাঠি রেখে গেলেন। ওই লাঠি দিয়া মূসা আলাইহিস সালাম ব্যতীত আর কেউ এই লাঠি দিয়া সাপ বানাইতে পারে নাই, পারবেও না। পারবেনি? মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মূসা আলাইহিস সালামের লাঠি রয়ে গেল। ওই লাঠিটা শুআয়ব আলাইহিস সালামের ছিল। আমার ভাইয়েরা,
এই লাঠি দিয়ে আর কেউই কোনো সাপ বানাইতে পারে নাই, যতই ছাড়ি দিল কেউই আর সাপ বানাইতে পারে নাই। নবীও দুনিয়া থেকে চলে গেল, তার মুজিজাটাও দুনিয়া থেকে নবীর সঙ্গে চলে গেল। এটা শুধু লাঠিয়ে রয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। হাজির আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কণ্ঠদান করেছেন, বিশাল কণ্ঠদান করেছেন, লোহা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই লোহা দিয়ে তিনি অস্ত্র বানাতেন, অস্ত্র বানাইতেন। ওই সময় অস্ত্রের প্রভাব ছিল বেশি। হযরতে সুলাইমান, হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন, আর লোহা দিয়া কেউই অস্ত্র বানাইতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা আল্লাহ দান করলেন। তক্তার উপরে তিনি 1 মাস, এক সন্ধ্যা বেলায় বসছেন, এক রাত্রে 1 মাসের পথ অতিক্রম, আর সন্ধ্যা পর্যন্ত চললে 1 মাসের পথ অতিক্রম করতে পারতে। ওটা এক সুপার সলিড বিমান ছিল, আরো বেশি শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, আর ওই তক্তা দিয়ে কেউই কিছু করতে পারেন নাই, পারবেও না। হযরতে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে এমন একটা শক্তি দান করলেন, জন্ম অন্ধের, যে জন্ম মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসছে, ওই সময় চিকিৎসার প্রভাব ছিল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে এমন মুজিজা দান করেছেন, তাদের ওষুধ বলি তাদের কোনো কিছুই কাজে লাগতো না। আল্লাহর নবী যখন কারো জন্মদের চোখের মধ্যে হাত দিতেন, সঙ্গে সঙ্গে আমাদের মতো চোখ হয়ে যেত। আল্লাহু আকবার। হাজির আমার ভাইরা, তিনিও চলে গেলেন, ওনার হাতে যেই মুজিজা ছিল সেটাও চলে গেল। আমাদের নবী আসলেন, আমাদের নবী আসার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে 3000-এরও বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা হলো, নবীজি পাহাড়ের পাদদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিয়া যদি চাঁদকে বলতেন চাঁদ এখান থেকে সরে যা, চাঁদ সরে যেত। একদিন আবু জেহেল আমাদের নবীকে বলেন, মুহাম্মদ নতুন নতুন অনেক কথা তো বলতে পারো, নতুন নতুন অনেক কথা তুমি শিখো, কে তোমার এগুলা শিখায় বলো তো? চন্দ্র এখান থেকে কত মাইল দূরে? আমার নবী বলেছেন 2,32,000 মাইল দূরে। মুহাম্মদ তুমি এটা জবাব দিয়ে ফেলেছ। সূর্য কত মাইল দূরে? কয় 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। মুহাম্মদ এবার বলো, তোমাকে এমন একটা কথা বলবো, যদি তুমি এটার উত্তর দিতে পারো, যদি এই কাজটা করতে পারো, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। কয় চাচা বলেন। কয় তুমি ওই যে 2,32,000 মাইল দূরে যেই চন্দ্রটা আছে, ওই চন্দ্রটাকে যদি তুমি 2 খণ্ড করতে পারো, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সরকারে দো আলম, শফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর প্রেরিত, আল্লাহর বন্ধু আবু কুবাইস পাহাড়ের কাছে যাইয়া আবু জেহেলকে নিয়ে বললেন, চাচা আবার অনুরোধ করেন, আমি কি করতাম? আপনি একটু চন্দ্রের দিকে তাকান, আবার তো আপনি উল্টা পাল্টা বলেন, আমার নামে আপনি বদনাম করেন। আবু জেহেল বদনাম করেনি নবী? করছিনি? এটা ছেলেবেলারা কথা কয় না, এটা ছেলেবেলারা এখন এই ছেলেবেলাগুলো আসেনি, কথা কয় না, এই ছেলেবেলাগুলো এখন আসেনি, ভবিষ্যতে থাকবো নি, কিয়ামত পর্যন্ত হেতরা থাকবে। হেতরা হেতরও কাম করিব, আমরা আনো কাম করিম, আমরা আনো কাম করি জান্নাতে যাইও, আর হেতরা হেতরও কাম করি হেনো যাইব। কোন আনো? ওরে কথা কয় না, কোন আনো? জাহান্নামে। বলেন না আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবু কুবাইস পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর নবী চন্দ্রের দিকে তাকাইয়া এই শাহাদাত আঙ্গুল দিয়া বললেন, এ চন্দ্র, আমার চাচা আমার সঙ্গে আছে। চন্দ্র তুমি 2টা ভাগ হইয়া আবু কুবাইস পাহাড়ের এই পাশে অর্ধেক আসো, ওই পাশে অর্ধেক যা। চিল্লা বলেন
নবীর হাতের আঙ্গুলের ইশারা, নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই টুকরা বানায়, দিনকে রাত রাতকে দিন নবীজির উসিলায় রে। আমার মন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে, আমার মন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে। ঠিক কিনা বলেন? নবীজির হাতের মধ্যে পাথর। কাফির বেঈমানরা বলে, মুহাম্মদ তোমার যে হাতের মধ্যে পাথর আছে, এই পাথর যদি তোমাকে নবী বলে আমরা তোমাকে নবী মানব। পাথর বলে, হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মক্কার মদিনার যেই কোন শহরের যেই জায়গা দিয়ে হাঁটতেন, একজন কাফের যদি নবীজির 40 দিন হাঁটার পরে যদি কেউ যদি ওই রাস্তা দিয়ে যাইতেন, আমার নবীর শরীর মোবারকের চেয়ে ঘ্রাণ সেই রাস্তা দিয়ে পাওয়া যাইত। তিনি তো আর কেউ নন, তিনি হলেন নবী, যার পেশাব মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে হাজত করলে সঙ্গে সঙ্গে জমিন বক্ষণ করে ফেলে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে নাই। হায়াতুন নবী রওজা পাকে ঘুমায় আছেন। ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা চলে গেলেন। নবীদেরকে যেই মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই মুজিজাটাও সঙ্গে নিয়ে গেলেন আল্লাহ। কিন্তু আপনার নবী, আমার নবী, পেয়ারা নবী, দুজাহানের বাদশা, নবীদের নবী, শাফায়াতের কান্ডারি, হাউজে কাউসারের মালিক, মাকাম মাহমুদের মালিক, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা আমি 3000-এর যেই বেশি মুজিজা দান করেছি, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। সব নবীরা চলে গেলেন, মুজিজাও শেষ। আর আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসি, কোরআন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য রেখে গেলাম। নবীজির শ্রেষ্ঠ মুজিজার নাম কি? জীবন্ত কোরআন। চিল্লাই বলেন, পিছনের বাইরা সামনের বাইরা কেউ বলবেন না। নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? পৃথিবীতে সেই কোরআন এখন আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? আপনাদের বিবেকের উপরে থাকবে, ঈমানের উপরে থাকবে। না হয় এই কোরআনকে ডিসমিস করে দেওয়ার জন্য, এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের মাদ্রাসাকে তছনছ করে দেওয়ার জন্য একদল মানুষ পায়তারা করছে। আমরা তাদেরকে, তাদের হাতে কোরআন ধ্বংস হয়ে যাক, আমরা দিব না, দিব না, দিব না। রাজি আছি সবাই? এ মুসলমান চিল্লাই বলো রাজি আছি। কারা কারা রাজি? হাত উঠে রেখে দেবো আল্লাহকে। হাত নামা। হাজির আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআন কারীমের লালিত্য, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস চিরকাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআন যতই পড়েন ততই মজা লাগে। ঠিক কিনা বলেন? কোরআন যতই পড়ি ততই মজা লাগে, কোরআন যতই তেলাওয়াত করি ততই ভালো লাগে। তার কারণ হলো, এটা তো দুনিয়ার কোন মানুষের লেখনের কিতাব নয়, নবীদের কিতাব নয়, নবীদের শিখানো কোন ভাষার কিতাব নয়, কোন দার্শনিকের কিতাব নয়, কোন লেখকের কোন বক্তব্য নয়। এটা ভালো লাগার কারণ হলো আল্লাহর কুদরতি জবান দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনটা ছাপাইছে। আল্লাহর কুদরতি জবান দিয়ে আল্লাহ কোরআন নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেই কোরআনকে আপনারা ধরে রাখতে চেষ্টা করেন, চিন্তা করার চেষ্টা করেন। যদি সেই কোরআনকে ধরে রাখার চেষ্টা করেন, মনে রাখবেন কোরআন যেরকম দামি আপনারাও সেরকম দামি হয়ে যাবেন। ঠিক না বলেন? কোরআন দামির কারণে
হযরত ওমর কোরআনের সামনে যাওয়ার কারণে বোনের জামাই সূরা তোহা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কোরআনের আসর করেছে, রাগ দুর্বৃত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীজির হাতে তেলাওয়াত করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন শত্রুর মধ্যে একজন শত্রু আল্লাহর নবীর বন্ধু হয়ে গেল। কথা ঠিক না ঠিক? দুইজন শত্রুর মধ্যে আবু জাহেল একজন ছিলেন, ওমর একজন ছিলেন। ওমর এখন সারা পৃথিবীর মুমিনের বন্ধু, ওমর এখন সারা পৃথিবীর মুসলমানের বন্ধু, ঠিক কি না বলেন? ওমর ছিলেন নির্জীব এক পদার্থের মতো, লৌহ খণ্ডের মতো। সেই ওমর হয়ে গেলেন একটা সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে বসার কারণে তার লতিফাগুলো এমন কলম জারি হয়েছে, একটু কলম জারিতে সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ওমর বললেন, ওগো নবী, এতদিন পর্যন্ত আপনার মাথাটা ছিঁড়ে আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু কোরআনের দাওয়াত পাইয়া, কোরআনের তেলাওয়াত শুনিয়া, কোরআনের মধ্যে যে এত মধু, কোরআনের মধ্যে যে এত মায়া, কোরআনের মধ্যে যে এত মোহাব্বত আমি বুঝতে পারি নাই, জানি নাই। কোনোদিন তো কোরআনের টাচ লাগি নাই। যেহেতু আল্লাহ তাআলা, হে নবী, আপনি আমার জন্য হয়তো দোয়া করেছেন, আল্লাহ আমারে কবুল করেছেন। এতদিন পর্যন্ত আমি ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছি। আজ থেকে মক্কার অলিতে গলিতে কেউ যদি ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, মুহাম্মাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে তার কল্লাটা কেটে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছেন, তার বাবার মাথাটাকে হাতে দিয়ে তিনি বলছেন, আজ এই মক্কা নগরীকে যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর নবীর বিরোধিতা করবে, তাহলে তার একদিন আর আমার একদিন। শুধু এটা বলছেন যে না, ওই ওমর যেদিন মুসলমান হয়েছেন, 450 ও মুসলমান ওমরের তলোয়ারের ভয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরা ও ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যেরকম দামি, কোরআন যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টার নাম কি? কথা বলেন, জাবালে নূর, নূরের পাহাড়। যারা হজে গেছেন তারা তো দেখছেন, ঠিক কিনা বলেন? ওই আমার বড় ভাই বসে আছে ওখানে, উনি মদিনাতে 20 বছর আছিলেন, ওনারা দেখছেন। বাইরে ওই পাহাড়ের কিনারে গেলে চোখে পানি রাখা যায় না, ওদের ময়দানে গেলে চোখের পানি রাখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ত্যাগ, নবীজির রক্তের, নবীজির কষ্টের ফসল আজকে সেই কোরআনের কারণে, দ্বীনের কারণে, কোরআন নাযিলের কারণে, নবীর পায়ের ধুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নগরীকে, মদিনাকে আল্লাহ তাআলা বলেছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বলেছেন। আর বলেছেন যে এটা মক্কা নগরীর মধ্যে নিরাপত্তার শহর। সুবহানাল্লাহ বলেন। ও হাযাল বালাদিন আমিন, ও হাযাল বালাদিন আমিন, এটা নিরাপত্তার শহর। কেন? এখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে, দামি পাহাড়, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, দামি নবী, কোরআন যেই মাসে নাজিল হয়েছে, দামি মাস, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, দামি রাত, কোরআন যেই সমাজে বাস্তবায়ন করবে, কোরআনের এই এতিমখানাকে সজ্জীবিত করবে, কোরআনের হেফজখানাকে সজ্জীবিত করবে, কোরআনের বাগানকে সজ্জীবিত করার জন্য ত্যাগ দিবে, টাকা দিবে, জান দিবে, মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজ বানাইয়া দিবে। এই সমাজটা কোরআনের সমাজ হোক। আপনারা কি চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? হাজিরা আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন যেই কবরের মধ্যে রাখা হয়, কোরআনের কারণে ওই কবরটার দামও বেড়ে গেছে আল্লাহর দরবারে। কোরআন যেই রিয়ালের উপরে রাখে, ওই কবর অথবা জুবদান, আমরা যেটা সমাজের বাস্তবায়ন প্রচলিত ভাষায় বলি, যদি মাদ্রাসা মসজিদের কোনো পাশে যদি ওই একটা মান্দারের কাঠের রিয়ালে যদি পড়ে থাকে,
তাহলে একজন ন্যূনতম ইমানদার যদি এই রিয়ালটা দেখে, কোরআনের যোগদান দেখে, দেখা মাত্রই সাথে সাথে এটাকে ধুইয়া মুইসা সুমা খাইয়া এটাকে আবার যেখানে রাখার সেখানে রাখি দেয়, কোরআনের সাথে আবার মিলাই দেয়। ঠিক কিনা বলেন? কেন দামি হলো? কোরআন রাখার কারণে দামি হলো। কোরআন রাখার কারণে কাঠের দাম বা দাম বেড়ে গেল, কোরআন রাখার কারণে যোগদানের দাম বেড়ে গেল, কোরআন রাখার কারণে কোরআনের কভারের দাম বেড়ে গেল। এইভাবে যদি আপনাদের ব্রেইনটা যদি কোরআনের ব্রেইন বানান, আপনাদের চোখগুলো যদি কোরআনের চোখ বানান, আপনাদের হাতটা যদি কোরআনের হাত বানান, আপনাদের বিবেকটা যদি কোরআনের বিবেক বানান, আল্লাহর কসম আমি এই ছোট্ট মানুষ বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজটাকে কোরআনের সমাজ বানাইয়া দিবে। জোরে জোরে বলেন আমিন। কোরআন কারীম এর লালিত্য, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস চিরকাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একটা কিতাব লেখে বা কোন রাইটার যদি কোনো কিতাব লেখে, কিতাব লেখার ভিতর দিয়া পিছন দিয়ে অথবা সামনে দিয়া লেখে যে আমার লেখার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার মোবাইলের মাধ্যমে অথবা ট্যাক্সের মাধ্যমে জানাইয়া দিবেন, তাহলে আমি পরবর্তী সংস্করণে আবার এটাকে শুদ্ধ করে নিব। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন বানাইয়া এমন সম্মানিত কোরআন বানাইছি, ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সংশয়, কোনো সন্দেহ নাই। এই কোরআন যেমন আছে তেমন ছিল, ভবিষ্যতেও তেমন থাকবে। ঠিক কিনা বলেন? জিকির করেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন আমার ভাইরা, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআনের কথা বলে সে সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বলেন আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে? ঠিক কিনা বলেন? মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআনের কথা বলে সে সত্য কথা বলে। ঠিক কিনা? ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন আমল করে তাকে উজরত দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, পুণ্য দেওয়া হবে, জান্নাতে নেওয়া হবে। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করবে, মানুষ দিয়ে, মানুষের ব্রেন দিয়ে বিচার ফয়সালা করবে না, মানুষের ব্রেন দিয়ে সমাজ চালাবে না, মানুষের ব্রেন দিয়া পৃথিবী চালাবে না, কোরআন দিয়া পৃথিবী চালাবে, সে সুষ্ঠু সবল পৃথিবী উপহার দিতে পারবে। ঠিক কিনা বলেন? ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যেই ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হবে যায় আল্লাহর জান্নাতুল ফিরদাউসে। আমরা রাজি আছি? আমরা কোরআনের দাওয়াত দিতে থাকবো, কেউ শুনতে থাকবো, কেউ মাদ্রাসা গড়বো, দ্বীনের বাগান গড়বো, হাফেজ গড়াবো, এতিমখানার মধ্যে এতিম ছাত্রকে আমি আলেম বানাবো, দ্বীন শিখাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার দ্বীনের দায়ীর কারণে, কোরআনের বাগান তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে কোরআন দিয়ে আল্লাহর বন্ধু বানাইয়া দিবে। কোরআন কবরে বন্ধু থাক, আপনারা চাই কি চাই না? এ মুসলমানরা চিল্লাই বলো, কোরআন কবরে বন্ধু হোক, আমরা চাই কি চাই না? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসছে আমি আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ,
তুমি ইচ্ছা করলে কোরআন মানতে পারো, আর ইচ্ছা করলে অমান্য করতেও পারো। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা নাকি কোরআন মানবে না, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, এতিমখানার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই সমস্ত মানুষের জন্য আমি রেখেছি আতাদনা, আমি প্রজ্বলিত করে রাখছি, মজবুত করে রাখছি, মওজুদ করে রাখছি। আতাদনা লিয-যালিমিনা নারা, এই সমস্ত জালিমদের জন্য আমি আগুন বানাই রাখছি। যারা কোরআন মানবে না, যারা ইসলাম মানবে না, ইসলামের বিরোধিতা করবে, এতিমখানার বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, হেফজখানার বিরোধিতা করবে, অনেক জায়গায় করে। কবাডা কিন্টার গার্ডেনের মধ্যে পড়লে সব পড়া যায়, হাফেজ বানাই লাভ কি? আরে বেকুব, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা, এই জমিনটা এত সুন্দর করে বানাইছেন কোরআনের বাগান তৈরি করার জন্য। এই শরীরটাও একটা কোরআনের বাগান। এই শরীরের ভিতরে যখন কোরআনের বাগান হয়ে যাবে, দ্বীনের বাগান হয়ে যাবে, এই দ্বীনদারের বাগানটা যখন রূহ চলে যাওয়ার পরে কবরে রাখা হবে, এই দিলের ভিতরে যখন কোরআন থাকবে, মুনকার নাকির বলবে এটাকে প্রশ্ন করা ঠিক হবে না, সারা জীবন কোরআনের পক্ষে কাজ করে আসছে, একে প্রশ্ন করা দরকার নাই। ঠিক না বলে? হাজির আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআন লাগবে কি লাগবে না? কোরআনের এতিমখানা অনেক মা হারিয়ে যায়, বাবা হারিয়ে যায়, এতিম সন্তান। আমি এলাকার মানুষগুলোকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এতিমের জন্য কেউ দাঁড়ায় না। আমার নবী কোনো এক সময় এতিম ছিল, আসলে হুদা এতিম ছিল না আমার নবী। এটা দুনিয়ার মানুষের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার নবীর চেয়ে পৃথিবীতে আর বড় ধনী কেউ ছিল না। ঠিক কি না বলে? হাজির আমার বাবা, আমার বন্ধুরা, এই দুনিয়ার এতিমের দিকে যদি তাকান, এতিমকে যদি একজন হাফেজে কোরআন বানাইতে পারেন, একজন আলেম বানাইতে পারেন, নুরানি মাদ্রাসা 40টা হাদিস পড়ানো হয়, এই 40টা হাদিস আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, অন্তত এই মাখরাজ অনুযায়ী যদি কোরআন তেলাওয়াত করাইয়া দিতে পারেন, তাহলে আপনার টাকা দিয়া, আপনার অর্থ দিয়া, আপনার সম্পদ দিয়া যদি এটা হয়, মনে রাখবেন এই কোরআনের এই লাইনে খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে এই কোরআন দিয়া পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। ইজা উজিয়াল মাইয়িতু জাআল কুরআন ইনদা রাসিহি, আস-সালাতু আন ইয়ামিনিহি, আস-সাওমু আন শিমালিহি, ওয়া সাইরাল হাসানাতু ইনদা রিজলাই, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, আজ হোক কাল হোক দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার বন্ধু যদি কোরআন না হয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নামাজ যদি আপনার বন্ধু না হয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে গেলে রমজান যদি আপনার বন্ধু না হয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দান সদকা যদি আপনার বন্ধু না হয়, মনে রাখবেন কবরে কত আফসোস করবেন। পায়ের দিক থেকে আযাব আসতে থাকবে জাহান্নামের, ডান দিক থেকে আযাব আসতে থাকবে জাহান্নামের, বাম দিক থেকে আযাব আসতে থাকবে জাহান্নামের, মাথার দিক থেকে আযাব আসতে থাকবে জাহান্নামের। এই আমার বাবাজিরা, এই মাদ্রাসা টাকার দিকে যদি আপনি যদি তাকান, প্রতি মাসে কত টাকা ব্যয় হয়, কত টাকা ব্যয় হয় রে বাবা, কত সম্পদ, কত মানুষে দান করেছি। এই সম্পদ যারা দান করেছে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত। এই বিল্ডিং এর একখান একখান ইট করে যারা লাগাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব দিতেই থাকবেন। কেমন সওয়াব দিতেই থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাগান তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া আপনার মাথার পাশ দিয়া আপনাকে পাহারা দিবেন। এই আমার বাবাজিরা, আমার সময় শেষ, আমি আর আলোচনা করতে পারবো না। মোটে ভূমিকাটা আমি কিছু তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমার আলোচনা আরো রয়ে গেছে অনেক। হাজির আমার বাইরে, আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, আপনি যখন দ্বীনের বাগানের দায়ী হয়ে মরে যাবেন, কোরআনের পক্ষের একটা পাখি হয়ে যখন মারা যাবেন, কোরআনের পক্ষে খেদমত করেছেন, এতিমখানায় ছাত্র দিয়েছেন, মাদ্রাসায় ছাত্র দিয়েছেন, কোরআন দিয়েছেন,
কোরআনের পক্ষে রয়েছেন, কবরের ভিতরে মাথার পাশ দিয়া কোরআন আপনাকে পাহারা দিবে। কবরের ভিতরে যখন আপনার রূহ দেওয়া হবে, তখন আপনি চোখ মেলে দেখবেন মাথার পাশ দিয়ে আপনার বন্ধু বসে রয়েছে। কে বন্ধু? তুমি কে? তোমার পরিচয় না দিয়ে তুমি কোথায়ও যাইতে পারবা না রে বন্ধু। কোরআন বলবে, তুমি যে দুনিয়াতে কোরআনের সমাজ গড়েছো, তুমি যে দুনিয়ার মধ্যে এতিমখানার মধ্যে তুমি টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, তুমি শ্রমগান দিয়েছো, সকাল বেলায় খবর নিয়েছো, দুপুরে খবর নিয়েছো, বিকেল বেলায় খবর নিয়েছো, এতিমখানার শিক্ষকে খাইছে না না খাইছে খবর নিয়েছো, এতিমিরা খাইছে না না খাইছে খবর নিয়েছো। তুমি যে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলা, সাধনা করলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু বানায়া আমি কোরআনকে কবরে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তুমি কতদিন পর্যন্ত আমার কাছে থাকবে? কোরআন বলে তুমি দুনিয়াতে শুনে আসছো, কবরের ভিতরে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। তোমার এই 40,000 বছরের বন্ধু আমি হয়ে গেলাম। মাথার পাশ দিয়ে যত রকমের আযাব আসে, যত রকমের গজব আসে, আযাব আসে, সব আযাবগুলো আমি কোরআন প্রতিহত করে জাহান্নামের আগুনকে বলবো, এই লোকটা কোরআনের পুত্র পবিত্র মালিক ছিল, এই লোকটা কোরআনের দায়ী ছিল, এই লোকটা মাদ্রাসার পক্ষে ছিল, এতিমখানার পক্ষে ছিল। খবরদার জাহান্নামের আযাব আল্লাহ পাক দেখো না আমারে দাঁড় করাই রাখছে, এই কবরের মধ্যে তুমি আযাব দিতে আসিও না। নামাজ ঠিক একই কথা বলবে। এই যে মসজিদে আযান শোনার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়েছেন, নামাজ আপনার সঙ্গের সাথী হবে, বন্ধু হবে কবরে, হাসরে বন্ধু হবে কবরে, কোরআন বন্ধু হবে হাসরে মিজানে পলসরাতে। আপনার ডান সৎকা পায়ের পাশ দিয়ে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে, আর ডান বা বাম পাশের মধ্যে বছরে একবার মাহে রমজান পালন করেছেন, এই মাহে রমজান আপনার বন্ধু হবে। বলেন এই 4 জন বন্ধু আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার সময় কোরআন যেন আমরা বন্ধু হিসাবে কোরআনকে নিতে পারি, নামাজ বন্ধু হিসাবে কবরে নিতে পারি, রমজান বন্ধু হিসাবে কবরে নিতে পারি, আমলগুলা কবুল হয়, দান সদকাগুলা কবুল হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুমিন হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই যোগ্যতা দেন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।